আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা বিভাগের জনপ্রিয় একটি খাবার কাঁঠাল দিয়ে গরুর গোশত রান্নার একটি রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপি বানানোর জন্য মাঝারি সাইজের একটি কাঁঠাল নিয়েছি। কাঁঠালটি মাছ বরাবর এভাবে কেটে নেব। এখন 2 হাতে সরিষার তেল মেখে নেব যাতে আঠা হাতে লেগে না থাকে। কাঁঠালের কাটার অংশ এভাবে ফেলে দেব। কাটার অংশ ফেলা হয়ে গেছে। এখন কাঁঠালের বোথা ফেলে টুকরো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন বিচিগুলোর উপরে শক্ত আবরণ ফেলে দেব। সবগুলো বিচির উপরে শক্ত আবরণ ফেলা হয়ে গেছে। এখন চলে যাব সেকেন্ড স্টেপে। এ পর্যায়ে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হবে তখন এতে দিয়ে দেব 2টি তেজপাতা, কয়েক টুকরা দারচিনি, কয়েকটি এলাচ, 1 কাপ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব রেডি করা 1 কেজি পরিমাণ হাড়সহ গরুর গোশত। এখন একে একে সব মশলা দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আদা বাটা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। তারপর চুলার লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। গোশত সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব রেডি করা কাঁঠাল। কাঁঠালের তরকারি আমাদের অনেক পছন্দ, তাই পাকার জন্য কাঁঠাল আনা হয়েছিল, সেটি তরকারি হিসেবে রান্না করে ফেললাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়া করে 1 কাপ পানি দিয়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি যখন এভাবে ফুটে উঠবে তখন এতে কয়েকটি কাঁচা পাকা মরিচ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করব। সার্ভ হয়ে গেছে গরুর গোশত দিয়ে কাঁঠালের তরকারি রেসিপি। বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আর তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।